हरे कृष्ण। जय श्री श्री राधाष्टमी की जय, श्रीमती राधा रानी की जय, बरसाने वाले की जय। श्री श्री राधाष्टमी व्रत भाद्रे मासे शीते पक्षे अष्टमी संगीके तिथौ वृषभानुर्यज्ञ भूमौ जाता सा राधिका दिवा। अर्थात भाद्र मासे शुक्ल पक्षेर अष्टमी तिथिते महाराज वृषभानुर गृहे श्रीमती राधारानी निजेके प्रकाशिता करेছিলেন। তাই এই মহাপবিত্র তিথিকে শ্রী রাধাষ্টমী তিথি বলা হয়। कोटि जन्मार्जितं पापं ब्रह्महत्यादिकं महत् कुर्वन्ति जे सकृत् भक्ता तेषां नश्यति तत्क्षणात्। अर्थात जे सकल मानुष भक्ति भरे एक बार मात्र এই মহাপবিত্র শ্রী রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন সেই সকল মানুষের কোটি জন্মের ব্রহ্মহত্যাদি সমস্ত মহাপাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায়। এটি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বর্ণনা রয়েছে। অনেকেই বলেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণ ছাড়া আর কোথাও রাধারানীর কথা নেই। এখানে আমরা দেখছি পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বর্ণনা রয়েছে শ্রীমতী রাধারানীর ব্রত মহিমা। একাদশাং সহস্রেণ যৎফলং লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যম তস্মাৎ শতগুণাধিকম। অর্থাৎ মনুষ্যগণ 1000 একাদশী পালনে যেই ফল লাভ করে থাকেন শ্রী রাধাষ্টমী রাধা জন্মাষ্টমী ব্রতের পুণ্য তার থেকেও শতগুণ অধিক হয়ে থাকে। এটি পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড 7ম অধ্যায় 8 নম্বর শ্লোক। রাধাষ্টমী ব্রত পালন না করার ফল এতক্ষণ আলোচনা করলাম আমরা রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল হবে আর না করলে। দেখবেন শাস্ত্রে সব জায়গায় প্রত্যেক শাস্ত্রেই পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ হাবাচক আর নাবাচক বর্ণনা রয়েছে। অনেকেই আমাদেরকে বলেন তো নেগেটিভ কথা বলার দরকার নেই, শুধু পজিটিভ বলবেন। হরিনাম জপ করলে কি হবে না করলে কি হবে বলার দরকার নেই। হ্যাঁ, ভক্তি করলে কি হবে এটা বলেছেন, না করলে এত বলার দরকার নেই। কি ভয়ে পেয়ে যাবে লোকে, পাপ করলে কি হবে পুণ্য করলে কি হবে সেটা বলার দরকার আছে, পাপ করলে কি হবে বলার দরকার। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত আচার্যবৃন্দ প্রত্যেকটি তাদের ভজনের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটো কথাই বলেছেন। আপনি যদি ডাক্তার কাছে যান, ডাক্তার কি করবেন, আপনাকে এই ওষুধগুলো খাবেন আর এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন বলবে কিনা, এইগুলো খাবেন না এগুলো খাবেন, এই জিনিসগুলো এড়িয়ে চলবেন, ডাক্তার বলবেন। ঠিক তেমনি আচার্যবৃন্দ সেভাবে বর্ণনা করেছেন, শাস্ত্রগ্রন্থ সেভাবে বর্ণনা করা হয়েছে যে এটা করলে কি হবে না করলে কি হবে। যেমন আমরা দেখছি ভজনের মধ্যে কি বলছেন যে নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জানা নাই লয়। বলছে নিতাই গৌরের নাম নিলে তো আনন্দের ধাম যাবে, আর না নিলে তারে যমরাজা ধরে লয়ে যায় নরকে ডুবায় দেয়। তাহলে এটা কথা বলার কি দরকার ছিল না, মধ্যে শুধু পজিটিভ বলতে পারতেন না। কারণ ওনারা জানেন যে সবাই তো নেবে না, নিতাই করে না, কেউ না কেউ আছে যারা এত বলার পরেও নেবে না, তো তাদের কি করতে হবে সেটা তো বলতে হবে। এই যে বলছেন নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জন নাহি লয় তারে যমরায় ধরে লয়ে যায় নরকে ডুবায় তাই। এই ভজনের মধ্যে নেগেটিভ
নালয় হরিনাম বিধিতারে বাম, পামর পাষণ্ডমতি, তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার। আছে না? তিলক ধারণ না করে যে জন, বিফল জনমতার। যে তিলক ধারণ করবে না তার জীবন বিফল। আর যে তুলসী মালা ধারণ করবে না, জমালয়ে তার বাস হবে। এইভাবে রয়েছে। বৈষ্ণব সেবন না করে যে জন, পামর পাষণ্ড মতি। আছে। এইভাবে আমরা দেখছি শাস্ত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকে বর্ণনা করা হচ্ছে। তো ঠিক তেমনি এই পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে রাধাষ্টমী ব্রত মহিমা, পালন করার মহিমা। রাধাষ্টমী ব্রত পালন করলে কি হয়, কি ফল লাভ হয়। আর তারপরে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে 7 থেকে 7-এর 31 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পালন না করলে কি হয়। তাহলে এখন আমরা আলোচনা করব রাধাষ্টমী ব্রত পালন না করার ফল। রাধাষ্টমী ব্রতং তাত যৌন কুর্জাত মূঢ়, যৌন কুজ্জাত মূঢ়ধি। রাধাষ্টমী ব্রত পালন না করার ফল কি? রাধাষ্টমী ব্রত পালন না করলে কি হয় সেটি পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বর্ণনা করা হয়েছে 7ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে। রাধাষ্টমী ব্রতং তাত যৌন কুর্জাত মূঢ়ধি, নরকান্নিষ্কৃতি নাস্তি কোটি কল্প শতৈরপি। অর্থাৎ হে তাত, যে সকল মূঢ়বুদ্ধি মানুষ রাধাষ্টমী ব্রত পালন করবে না, 100 কোটি কল্পেও সেই সকল মানুষের নিষ্কৃতি ঘটবে না। কোটি কল্প মানে এই 864 কোটিকে 100 কোটি দিয়ে গুণ করছে, আপনার ক্যালকুলেটারের জায়গা হবে না। নারীরা ব্রত পালন না করার ফল কি? যদি কোন নারী এই রাধাষ্টমী ব্রত পালন না করে তার পরিণাম কি হবে? স্ত্রিয়স্য জান কুর্বন্তি ব্রতমেতচ্চুবপ্রদম, রাধা বিষ্ণু প্রীতিকরম সর্ব পাপ প্রণাশনম। অর্থাৎ যে সকল নারীরা রাধা কৃষ্ণের প্রীতিকর সর্ব পাপ হরণকারী এই ব্রত পালন করবে না, তারা নরক গমন করেন এবং পৃথিবীতে জন্মের পরে বিধবা হয়ে জীবন অতিবাহিত করতে হয়। এটি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে 7-এর 32 শ্লোকে বর্ণনা রয়েছে। তাই আসুন নারী পুরুষ সকলে মিলে রাধাষ্টমী ব্রত পালন করি এবং অন্যকে ব্রত পালন করতে উৎসাহিত করি। এবার আসুন কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। রাধাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হয়। যে সকল ভক্তগণ প্রসাদভোজী, অর্থাৎ সবসময় প্রসাদ গ্রহণ করেন, ভগবানকে ভোগ নিবেদন করে, শ্রীকৃষ্ণ ভক্ত, তারা এই আমিষ নিরামিষ বিষয়টি এড়িয়ে যাবেন। সংযম অর্থাৎ ইন্দ্রিয়কে ভোগ্যবস্তু, অবাঞ্ছিত আশা প্রত্যাশা, কামনা বাসনা থেকে দূরে রাখা। সেই জন্য আমাদের সবসময় শ্রী শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করতে হবে। শ্রীমতী রাধারানীর কাছে আশীর্বাদ চেয়ে নিতে হবে যেন ব্রত সুসম্পূর্ণভাবে আমরা উদযাপন করতে পারি। আগের দিন রাত 12টার আগে খেয়ে নিতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে এবং ভোর 4টার সময় শয্যা ত্যাগ করে স্নান করে ব্রহ্ম মুহূর্তে শ্রী বিগ্রহ জাগরণ, হরিনাম, জপ, অর্চন ইত্যাদি কর্ম করতে হবে। আর গৃহে কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করবেন, কিভাবে অভিষেক করবেন, আপনার গৃহ মন্দিরে কিভাবে রাধারানীর অভিষেক করবেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ, গোপাল বিগ্রহ অথবা
শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ ও গৌরনিতাই বিগ্রহ, অথবা শ্রী বিষ্ণুতত্ত্ব নারায়ণ সকল বিষ্ণুতত্ত্ব। রাধাষ্টমীর দিন 12 ঘটিকার সময় অর্থাৎ 12টার সময় পঞ্চামৃত ফলের রস দিয়ে অভিষেক করতে হবে। পঞ্চামৃত যদি কেউ না জেনে থাকেন, পঞ্চামৃত মানে হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর হচ্ছে মিশ্রিত জল। দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল, এই 5টাকে বলা হয় পঞ্চামৃত। আর কি দিতে হবে? বিভিন্ন রকম ফলের রস দিয়ে ভগবানকে স্নান করাতে হবে, এটাকে বলা হয় অভিষেক। আর গঙ্গা জল অবশ্যই দেবেন। শ্রী বিগ্রহকে সুন্দর করে সাজিয়ে তারপর কি করতে হবে? দুধ, ক্ষীর, পায়েস, মাখন, ফল ইত্যাদি ভোগ নিবেদন করতে হবে। গৃহে শ্রীবিগ্রহ যদি না থাকে, শ্রী শ্রী রাধাকৃষ্ণ চিত্রপট, লক্ষ্মীনারায়ণ বা রাধিকা অংশ চিত্রপট, বিষ্ণু তত্ত্ব যে কোনো চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেক করতে না পারলে অভিষেক দর্শন করবেন। মন্দির অথবা যে কোনো আমাদের ইসকনের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক লাইভে আপনারা দর্শন করতে পারেন, অথবা আমাদের মায়াপুর www.mayapur.tv রয়েছে, সেখানে গিয়ে আপনারা বিভিন্ন দেশের মন্দিরের অভিষেক দর্শন করতে পারবেন। অভিষেক দর্শন করলেও সমান ফল লাভ হয়। উপবাস থেকে হরিনাম জপ, শ্রীমতী রাধারানীর লীলা মহিমা শ্রবণ কীর্তন, রাধারানীর অষ্টোত্তর শতনাম ও গীতা ভাগবত পাঠ করবেন। ভগবানকে দর্শন, ভক্তসঙ্গ এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। অথবা নির্জলা 24 ঘন্টা ব্রত করতে পারেন। যদি 24 ঘন্টা নির্জলা ব্রত না করতে পারেন, তাহলে একাদশীর মতো অনুকল্প প্রসাদ অর্থাৎ অভিষেক হয়ে গেলে তারপরে অনুকল্প প্রসাদ পেতে পারেন। রাধাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শ্রী শ্রী রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করবেন। আর সেই প্রসাদ পাওয়ার সময় কি বলতে হবে? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মেণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর বিদ্যাজাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে পেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বায়তি লোভময় সুদূর মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা যায় সপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় নিমাই জয় নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মহাপ্রসাদ কি, শ্রীমতী রাধা রানী কি, রাধাষ্টমী ব্রত মহোৎসব কি, রাধাষ্টমী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।